আজকে আলোচনা করব মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাবের অধিপতি রবি চতুর্থভাবে উচ্চস্থ হওয়ার ফলে কিছু নেতিবাচক ফলাফল দেখা যেতে পারে। এটা নির্ভর করে রবির অবস্থান, অন্যান্য গ্রহের প্রভাব ও ব্যক্তির জন্মকুণ্ডলীর ওপর। এই ফলাফল সাধারণত গ্রহের গোচরের ফলাফল, আপনার ব্যক্তিগত ফলাফল নয় বা আপনার ব্যক্তিগত কুণ্ডলীর ফলাফল নয়। আসবো বিস্তারিত আলোচনায়। তার আগে আমি একটা ছোট্ট কথা বলি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনাদের কি ফলাফল হতে চলেছে এই আপনাদের চতুর্থভাবে রবি উচ্চস্থ হওয়ার জন্য। দেখুন, আপনাদের ফলাফল অন্যান্য গ্রহের দৃষ্টি বা সার্বিক গণনার মাধ্যমে আপনাদের পার্সোনাল ফলাফল হয়ে থাকতে পারে। এটা শুধুমাত্র রবির উচ্চস্থ হওয়ার জন্য যে ফলাফলটা আপনি পেতে পারেন বা আপনার ক্ষেত্রে হতে পারে সেটাই আমি আলোচনা করছি। রবি আপনাদের অষ্টম ভাবের অধিপতি। রবি তেজস্বীর প্রভাব আপনাদের পারিবারিক জীবনে কিছু অস্থিরতা সৃষ্টি করতে পারে। আপনাদের পারিবারিক জীবনে কিছু কথা কাটাকাটি বা আপনি সাপোর্ট নাও পেতে পারেন আপনার পরিবার থেকে। মায়ের সঙ্গে মতবিরোধ দেখা যায় বা অন্যান্য পারিবারিক সদস্যদের সঙ্গে মতবিরোধের মতন সমস্যা দেখা দিতে পারে। সম্পত্তি লাভের সম্ভাবনা থাকলেও সম্পত্তি নিয়ে কিছু আইনি জটিলতা বা বিরোধিতার সৃষ্টি হতে পারে। সাবধানে থাকবেন, এই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য করবেন, কারণ সম্পত্তি আপনি পেয়েছেন, হুট করে সেই সম্পত্তির কিছু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। রবির উচ্চস্থ অবস্থানে আপনাদের মধ্যে এই যে মকর রাশির বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে অহংকার বৃদ্ধি পাবে, কর্তৃত্বপরায়ণ মনোভাব বৃদ্ধি হতে পারে, যা আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে বা আপনার বাইরের যে বন্ধুবান্ধব রয়েছে বা পরিচিতি রয়েছে তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। অষ্টম ভাবের অধিপতি হওয়ার কারণে রবি স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে দিতে পারে, বিশেষত হৃদয়ের রোগ বা রক্তচাপজনিত কোনো রোগ বা রক্ত রিলেটেড কোনো সমস্যা আপনাকে দিতে পারে। তবে উচ্চস্থ হওয়ার কারণে এর তীব্রতা অনেকটাই কম থাকতে পারে। পারিবারিক বা কর্মক্ষেত্র সংক্রান্ত চাপ বৃদ্ধি পেতে পারে, মানে পরিবার থেকেও একটা চাপ আপনার ওপর আসতে পারে বা আপনি যেখানে কর্ম করছেন সেখান থেকেও চাপ বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করবে।
অতএব আপনি কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই আপনার পার্টনারের সঙ্গে আলোচনা করে নিন। অষ্টম ভাব গোপন শত্রুদেরও নির্দেশ করে। তাহলে রবির এই অবস্থানে কিছু গোপন শত্রু দ্বারা আপনার ক্ষতির সম্ভাবনা হতে পারে বা আপনার গোপন শত্রু বৃদ্ধি হতে পারে। এই ছিল মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনাদের চতুর্থভাবে অষ্টমপতি উচ্চস্থ হওয়ার কারণে 14ই এপ্রিল থেকে 15ই মে 2025 এই একটি মাসের ফলাফল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।